আজকে ঘরে থাকা কিছু সবজি দিয়ে বানিয়ে ফেললাম মিক্সড ভেজ। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। মিক্সড ভেজ বানানোর জন্য কিছু সবজি এইভাবে কেটে নিয়েছি। এখানে আছে গাজর, ক্যাপসিকাম, আলু আর একটা ফুলকপি এইভাবে কেটে নিয়েছি। আপনারা বিনস, মটরশুঁটিও দিতে পারেন। এরপর আমি কিছু মশলা পেস্ট করে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে, হাফ চামচ মৌরি। আর একটা বাটিতে 3 চামচ পোস্ত, 2 চামচ চালমগজ আর কিছুটা কাজু জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার নিয়ে নিচ্ছি পনির। আমি এখানে 400 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরগুলোকে আমি এইভাবে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পনিরগুলো কেটে নিতে পারেন। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে পনিরগুলো এতে দিয়ে দেব। পনিরগুলো হালকাভাবে নাড়াচাড়া করে একটা সুন্দর কালার এলে তারপর পনিরগুলো ছেঁকে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পনিরগুলো কত সুন্দর কালার এসছে। এবার পনিরগুলোকে আমি তুলে নেব। এরপর ওই একই তেলে আলুগুলো দিয়ে দেব। আপনারা চাইলে সব সবজিগুলো একসঙ্গে ভেজে নিতে পারেন। আমি এখানে সব সবজিগুলো আলাদা আলাদাভাবে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। এরপর ওই একই তেলে গাজর, ক্যাপসিকাম, ফুলকপি একে একে ভেজে তুলে নেব। এরপরে তেলে দেওয়ার জন্য কিছু ফোড়ন নিয়ে নেব। নিয়েছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি কাঁচা তেজপাতা নিয়েছি, কারণ এটা আমাদের গাছের তেজপাতা। আপনারা শুকনো তেজপাতা নিয়ে নেবেন। নিয়েছি একটা শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ, এক টুকরো দারচিনি আর 5 ফোড়ন। এরপর তেলের মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দেবো। চিনির কালারটা চেঞ্জ হয়ে এলে এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব। এরপর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে টমেটোগুলোকে কেটে দিয়েছি, আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন। টমেটোগুলোকে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে টমেটো কিছুটা গলে গেলে এর মধ্যে আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এরপরে কাজু, পোস্ত, চালমগজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে দেব। আর অল্প পরিমাণে জল দেব। দিয়ে ভালো করে মশলাটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এরপরে মশলার সঙ্গে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জলটা এতে কম হয়ে গেছে, সেই জন্য এতে আমি আরেকটু জল দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তরকারিটা কিছুক্ষণ ফুটে গেলে তরকারিটা একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প কিছুক্ষণ ফোটার পরে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তরকারিটা গ্রেভি হয়ে এলে এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।